হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। বিশ্বপ্রিয়া চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম জানিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে সোমবার, এখন বেলা প্রায় 11টার মতো বেজে গেছে। তো আজকে আসছে গ্রামে মা মনসা, মা শীতলা। তো সমস্ত কাজকর্ম সেরে, রান্নাবান্না সমস্ত কিছু সেরে, সকাল থেকে তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করতে পারিনি। তো সব কিছু সেরে একদম রেডি হয়ে নিয়েছি। এবার আসছেন মা। তো তখন ওই জন্য আর কি রেডি হয়ে নিয়ে একদম মানে বসে আছি যে মা এলেই মন্দিরে যাব। ওখানে এলেন মা, পুজো হবে। তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে মন্দিরে যাব, বেরোবো। ঠিক সেই মুহূর্তেই এলো একজন বহুরূপী। তো ওই তার সাথে একটু ছবি তুললাম, কথা বলছিলাম যে কোথায় বাড়ি কিনা। তো বললো সে ওর কোথায় বাড়ি আমাকে দিয়ে। তারপর আবিরকে ডাকলাম আর কি, যে আবির আয় দেখ কে এসছে। দিয়ে তারপর তো এই যে ওর সাথে একটু কথা বলার পর তারপর আর কিছু উনি চলে গেলেন। আর তারপর আমিও মন্দিরে গেলাম। তো দেখো তোমাদের ওদিকে ওখানে কে কে, মানে কাদের ওখানে এই বহুরূপী আসে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর আমার গলাটা খুব মোটা লাগছে, কারণ আমার যেদিন ভয়েসটা দিচ্ছিলাম আমার খুব শরীরটা খারাপ ছিল আর জ্বর হয়েছে। মা আসবেন গ্রামে, তাই এখানে দরজায় দিতে হয় ঘট। তাই আমি আম পল্লব দিয়ে ঘট রেডি করে একদম এখানে রেডি করে দরজার সামনে নামিয়ে দিয়েছি, যে মা এলে তখন আর কোনো অসুবিধা হবে না, তাড়াহুড়ো হবে না। ওই জন্য আমি একদম নামিয়ে রেডি করে রেখে দিয়েছি, ঠিক আছে? তো চলো ব্লগটা পরে এনজয় করো, দেখতে থাকো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তাই রান্নার মোটামুটি কমপ্লিট। এই যে মা বসে মানে রান্না করছে। তো এই তো পরে আসছি আবার, ঠিক আছে? এই তো আমি আর বৌদি মিলে বেরিয়ে পড়লাম। তো যাচ্ছিলাম আর কি মা মনসা এবং মা শীতলা যিনি আসছেন ওই সেখানে যাচ্ছিলাম আমি আর বৌদি মিলে। তো মোটামুটি গ্রামের সবাই লোকজন আসছিল, আমরাও যাচ্ছিলাম। তো তখন মানে মা মনসা শীতলা মা পৌঁছে গেছেন আর কি গ্রামে। মানে গ্রামে ঠিক নয়, গ্রামের অনেকটাই দূরে, যেখানে আমাদের একটা আর কি কান্দর আছে। তো সেই জায়গায় এসে দুই গ্রাম থেকে আসেন। তো একটা মা আসেন, মানে এই যে ডান দিকে যে যিনি বসে আছেন এটা হচ্ছে গনোরা বলে আমাদের এখানে একটা গ্রাম আছে, ওখান থেকে আসেন মা মনসা। আর আর যে বাঁধারে যিনি আছেন উনি হচ্ছেন মা শীতলা, নবগ্রাম থেকে আসে। তারপর আমি মানে প্রণামটা সেরে নিলাম। যাই হোক, তো তারপরে ওনারা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবেন। তো এখনও সবাই এসে পৌঁছায়নি গ্রামে, তাই ওখানে এখন সবাই একটু বিশ্রাম নিচ্ছিল। আর প্রচণ্ড রোদ, এত গরম রোদ, মানে সে এত গরম লু বইছে যে মানুষ ওখানে অতিষ্ঠ হয়েছিল। তাও গাছের ছাওয়া আছে, তাই যে ওখানে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা একটু সম্ভব। আর না হলে ওখানে যদি মানে পুরোটাই রোদ থাকতো তাহলে মানুষের পক্ষে সম্ভবও ছিল না ওখানে দাঁড়িয়ে থাকা। তারপর দেখো এই তো মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো ওখানে মানে যারা থাকেন তারা এই যে উপোস করে মাকে নিয়ে আসার দিন এই যে ঘট নিয়ে আর কি নিয়ে আসতে হয়। তো আমি এবারে নিইনি, কারণ অন্যান্যবারে নিয়ে এবারে আমি আর কি মানে আর মন হলো না, তাই এবারে নেওয়া হলো না। না, মন হলো না তা নয়, আমার একটু অসুবিধাও ছিল, ওই জন্যই নেওয়া হয়নি। তো দেখো এখন সবাই চলে এসেছে, তাই এবার গ্রামের দিকে সবাই মানে যাচ্ছে। তার যাওয়ার আগে এখানে গানের দল আসতে হয়, যেখানে যে মনসার গান হয় তো তারা আসবে, গান করে তারপরে মাকে গ্রামের ভিতরে ঢোকায়। এই তো দেখো বলতে বলতে নামের দলও চলে এসেছে। তো এই যে গানের দল মা আসে, মা গান শুরু করে, তারপর মা মন্দিরে প্রবেশ করে, ঠিক আছে? তো দেখো গান শুরু হয়ে গেছে অলরেডি। তো গান শুরু হওয়ার পর এবার আস্তে আস্তে মা যাবে, গোটা গ্রাম ঘুরবে, দেখতেই পাবে তোমরা সবাই। আশা করছি ব্লগটা তোমাদেরও ভালো লাগবে, দেখতে ভালো লাগছে হয়তো। যদি ভালো লেগে থাকে সব একটু কমেন্ট করবে, লাইক করবে, ঠিক আছে? আর কাদের কাদের এরকম মা মনসা পুজো, গ্রামে মা মনসা এসে পুজো হয় আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এই যে দেখো কত মানুষজন সবাই দাঁড়িয়ে আছে, রোদ, তাও দেখবে গ্রামে কোনো একটা অনুষ্ঠান যদি হয় তাহলে রোদ হোক, বৃষ্টি হোক বা যাই হোক না কেন, একটা অন্যরকম তার মহিমা,
ঠিক আছে। তাই মানুষের কাছে রোদটা লাগছে সেটা ঠিকই, খুবই কষ্ট, কিন্তু তাহলেও তখন সেই মুহূর্তে কিছু বোঝা যাচ্ছিল না যে এত কষ্ট এত কষ্ট। তো সেই সবাই দাঁড়িয়ে আছে, তো কারোর তো মাথায় ছাতা নেই বা কিছু নেই বা ছাওয়াও নেই, কিছুই নেই। তাহলেও মানুষের একটা যে হ্যাঁ গ্রামে মা আসছে, যে একটা উপোস করে মায়ের পুজো দিতে হবে বা পুজো দেব, তো সেই আর কি। তো দেখো বলতে বলতে গ্রামের দিকে ঢুকছে, আর এখানে পিসিমণিরাও দাঁড়িয়ে ছিল। তো হয়তো মেজো পিসিমণিকে জিজ্ঞেস করছিলাম যে কখন এলে, একটু কথা বলছিলাম। আর দেখো আমার বেডটুকে দেখো, আর তা রোদে ঘেমে একদম যাচ্ছে তাই অবস্থা। তো এই দেখো চললো মন্দিরে, সবাই সবাই মন্দিরকে যাচ্ছে। এবার মন্দির গোটা গ্রামের আর কি শেষ থেকে একদম শুরু হয়, এই গ্রামের শেষ দিক থেকে শুরু হয়ে একদম গ্রাম ঘুরে তারপর মা মন্দিরের ভেতরে আর কি ঢোকে, তারপরে যে ওখানে বসেন আর কি। তো এই যে যেটা বাঁ দিকে দেখছেন সেটা হচ্ছে মা শীতলা। তো আমরা এই তো গোটা গ্রাম সবাই মানে ঘুরছিলাম আর কি। তো এত সেদিন মাথা ধরে গেছিলো, এত মাথা যন্ত্রণা মানে বোঝাতে পারবো না। কিন্তু তা হলেও মানে মনে হচ্ছে যে এই দিনটা তো আর আসবে না, প্রতিদিন তার এই দিনটা আসবে না, তো চলো একটু ঘুরেই নিই। বৌদিকে বলছিলাম যে চলো চলো যাই, তো বৌদি বলছিলো হ্যাঁ চলো যাই চলো, আর তো প্রতিদিন তার এই দিনটা আসবে না। তো এই তো প্যান্ডেল হয়েছিল সামনে, যেখানে মনসা গান হবে, তো সেই জায়গায় ছিল প্যান্ডেল করা হয়েছিল। আর যেদিকে যেটা একটা নাটশালা ছিল, সেই নাটশালাটা না ভেঙে দেওয়া হয়েছে। তাছাড়া আমাদের কিন্তু অনেক পুরনো এক নাটশালা ছিল ওই ধর্মরাজ মন্দিরের সামনে, তো ওইখানটাতেই গান হতো। আমরা ওই দিকটা যেখানে প্যান্ডেল হয়েছে আমরা সেই দিকটায় বসে গান শুনতাম। কিন্তু এবারে যেহেতু নাটশালাটা ভেঙে দেওয়া হয়েছে, এই যে ধর্মরাজ মন্দিরের সামনে ছিল, আর এটা হচ্ছে দুর্গা মন্দির, দুর্গা মন্দিরের সামনে প্যান্ডেল হয়েছে। কারণ আর নাটশালাটা তো নেই, তাই তো কোথায় ঝড় বৃষ্টি হলে কোথায় মানে মানুষ দাঁড়াবে বা গানই বা কোথায় হবে, ওই জন্য প্যান্ডেল করা হয়েছে। আবার নতুন করে নাটশালা হবে, তার জন্য প্যান্ডেলটা করা হয়েছে। তো এই যে গ্রামের ভিতরে যাচ্ছি, মানে সবাই মিলে যাওয়া হচ্ছে, গ্রাম ঘোরা হচ্ছে। গ্রাম ঘুরে আসার পর এই যে মা মন্দিরে ঢুকছেন, ঠিক আছে। তা মন্দিরে ঢোকার পরই পুজো শুরু হবে। তো তারপর যাই হোক পুজো সবাই মোটামুটিভাবে, তো সবাই তো থাকতে পারে না, যা মোটামুটি যাদের রান্নাবান্না হয়ে যায়, কাজ টাজ হয়ে যায়, তারা একটু পুজো শুনে এ করে। আর যাদের না হয় তাদেরকে তো বাড়ি যেতেই হবে, খাওয়া দাওয়াটাও তো একটা ব্যাপার থাকে। তো দেখো সবাই কত মানুষজন, দেখো গরমটা গরম বলে মনেও হচ্ছে না যে এত মানুষ এখানে আছে। তারপর দেখো তারপর তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারি না, এত মাথা যন্ত্রণা করছিল যে এত রোদ এত গরম, এর জন্য আর কিছু শেয়ার করতে পারি না। তো সন্ধ্যাবেলায় যখন এখানে মানে মনসামঙ্গলা গান শুরু হলো, তখন এসে একটু বসলাম। তো বেশ ভালোই লাগে আমার মনসামঙ্গলা গান শুনতে। জাগরণ পালা হচ্ছিল, প্রথম দিন তো জাগরণ পালাই হয়। তোমরা কে কে জানো যে এই মনসা এলে মনসা গান হয়, তা কে কে শুনেছে এই জাগরণ পালা? তো আমার তো খুবই ভালো লাগে, আর আমি মানে শুনিও, প্রতি বছরই শুনি। প্রথম দিন হয় জাগরণ পালা, তারপরে তো হয় তারপরের দিনে পুজো পালা হয়। তো এখানে একটু মা মনসার ছবিটা নিয়ে নিলাম, ভিডিওটা নিয়ে নিলাম। তারপর দিন হচ্ছে, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। পরের দিন হচ্ছে যেটা বেহুলা মানে লক্ষিন্দরকে বাঁচানোর যে পালাটা হয়, যে সর্পদংশনে মৃত্যু হয়েছিল, সেই পালাটা পরের দিন তো করে শেষ করা হয়। তো সেই পালাটাই দিনের বেলা, তার পরের দিনের সকালে ভিডিও ক্লিপ এটা। তো দেখো তো হচ্ছিলো, আমি সব মোটামুটি কাজকর্ম মাকে করে দিয়ে এসে, আর মা বললো যে যা মন্দিরে যা, তুই শোন, ভালোবাসিস গানটা শুনতে, তো তুই যা। তো তখন গান হচ্ছিলাম, যখন এলাম শুরু হয়ে গেছিলো, অনেকটা দেরি করে এলাম আমি, স্নান টান করে তারপরে আমি এলাম, ঠিক আছে। তো দেখো এতো পরের মানে সেদিন, তারপরের দিন, সেদিন তো পুজো ছিল, তারপরের দিনের মায়ের চলে যাওয়ার পালা। মা চলে যাচ্ছেন, সত্যি খুব মনটা খারাপ লাগে। যেদিন মা আসে তার একটা অন্যরকম অনুভূতি, সেদিনে এতটাই আনন্দ হয় যে হ্যাঁ 3 দিন থাকবেন মা, 3 দিন থাকবেন, 3 দিন না হলে 2 দিন তো থাকবেনই। বেশ একটা আনন্দ, একটা মজা, বেশ ভালোই লাগে। রোদ গরম যতই হোক না কেন, তবুও তো গ্রামে একটা অনুষ্ঠান হলে সব মানুষেরই একটা অন্যরকম অনুভূতি, একটা আকুতি থাকে অন্যরকম। তো মা চলে যাচ্ছেন, মনটা সত্যিই ভারাক্রান্ত। তো তোমাদেরকে এই পর্যন্ত শেয়ার করেছি ব্লগটা। তো কেমন লাগে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর পাশে থেকো, আর একটা সাবস্ক্রাইব করে দিও।